আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ছোট্ট শিশু ভাই বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেন 3 নাম্বার নিয়ম নিয়ে। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন। আজকে আমরা আলোচনা করব মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেনের রোলস নাম্বার 3 নিয়ে। ক্লাসটিতে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা কি নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কারণ এটা এই শব্দটি দেখে অনেক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। আমাদের ছোট্ট ভাই বোনদের জন্য এই বিশেষ ক্লাসগুলো করেই যাচ্ছি। অবশ্যই ক্লাসগুলো যদি ভালো থাকে ও ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য বন্ধু বান্ধবীর কাছে জানিয়ে দিবেন। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে হোয়াট দ্বারা কি বোঝানো হয়। নিম্নলিখিত তথ্য জানার জন্য হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়, অর্থাৎ হোয়াট দিয়ে অনেক রকম প্রশ্ন করা যায়, সেই বিষয়টি নিয়ে জানা যাচ্ছে আজকের ক্লাসে। 1 নম্বরে কি, কেন, কোনটি, কয়টি বস্তুর ক্ষেত্রে হোয়াট ব্যবহার করা হবে। এরপরে কোনো ব্যক্তির পেশা, বয়স বা পছন্দ ইত্যাদি সম্পর্কে জানার জন্য আপনার হোয়াট দ্বারা প্রশ্ন করবে। 3 নম্বর হচ্ছে সময় জানার জন্য আপনার হোয়াট দ্বারা প্রশ্ন করবে। 4 নম্বর হচ্ছে কোনো ব্যক্তির চরিত্র, চেহারা, বয়স, বস্তুর অবস্থা সম্পর্কে জানার জন্য হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারে। আরেকটা হচ্ছে 5 নম্বর কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, দূরত্ব ইত্যাদি বোঝার ক্ষেত্রে আপনাকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। আর 6 নম্বর হচ্ছে কোনো বাক্যের সাবজেক্ট বস্তু হলে তার সম্পর্কে জানার জন্য আপনাকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। চলুন তার আমরা এখন দেখে নিব স্ট্রাকচার যেটা আছে। স্ট্রাকচারটি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মেকিং দ্য বেস্ট কোয়েশ্চন তৈরি করার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে আপনার স্ট্রাকচার। কেন? আমরা যখন কোনো একটা বাক্য গ্রহণ করবো, বাক্য গ্রহণ করার ক্ষেত্রে যে রোলস আছে বা যে স্ট্রাকচার আছে, যে নিয়ম কানুন আছে, সেগুলো যদি আমি মানে অবাধ্য হই বা মান্য না করি, এটা না মানে, তাহলে আমাদের বাক্য কখনো শুদ্ধ হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমত স্ট্রাকচারের মধ্যে প্রথমত আপনাকে হোয়াট বসাতে হবে, তারপরে বসাতে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কিন্তু কি করবো, এই টপিকস দিয়ে অথবা এই স্ট্রাকচার দিয়ে কতগুলো বাক্য আমরা এখন প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। প্রথমত আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের প্র্যাকটিস নাম্বার 1-এ আছে ফুটবল ইজ মাই ফেভারিট গেম। আচ্ছা, এখন ফুটবল এটা তো অবশ্য বস্তু, আমরা জানি যে এটা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা দ্বারা কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে। যেহেতু ফুটবল বস্তু, নিজে কথা বলতে পারে না, নিজে কোনো প্রাণ নাই, এই জন্য আমরা বলতে পারি যে প্রাণ যেহেতু নাই, এটা বস্তু মানে জড় বস্তু এটা। তাহলে এখন কি আছে, তাহলে ফুটবল ইজ মাই ফেভারিট গেম। আমরা যদি প্রশ্ন করি কি, অর্থাৎ আমি মানে ফুটবল আমার সবচেয়ে ফেভারিট গেম, মানে সবচেয়ে ভালো বা প্রিয় গেম, প্রিয় খেলা বলতে পারি আমরা। তাহলে এখন ফুটবল যদি আমার সবচেয়ে প্রিয় খেলা হয়, এখন আমি আমাকে প্রশ্ন করতে পারি না বা কোন খেলাটি আমার সবচেয়ে প্রিয়, কোন খেলাটি। আমি এখানে আপনাদেরকে একটু আগে আমি যদি রিপিট করে দেখাই, আমি এখানে বলছি কোন খেলাটি। এই যে কোন খেলা মানে হচ্ছে এটা, আমি এখানে কোন যে কোনো ব্যক্তির পেশা বোঝালে, কোনো ব্যক্তির চরিত্র বোঝালে, কোনো বস্তু দৈর্ঘ্য বোঝালে, কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বস্তু হলে, অর্থাৎ আমি আপনাদের যে বাক্যটা দেখাইছি ফুটবল ইজ, তাহলে এখন ফুটবল হচ্ছে বস্তু। আর এটা অবশ্যই বাক্যটা শুরু হয়েছে আপনার বস্তু দ্বারা, এই জন্য আমরা এখন এটা হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারবো। এখন হোয়াট যদি প্রশ্ন করে, তাহলে এখন প্রথমত ফুটবল আছে, এই ফুটবলের জায়গায় আমরা কি দিব, হোয়াট দেব। তারপরে ইচ আছে, ইজ বসালাম। এখন মাই ফেভারিট যখন হবে, এটা হচ্ছে আপনার নিজের ক্ষেত্রে নিজেই বলেছেন। আপনি যখন প্রশ্ন করবেন অপরের কাছে, অবশ্যই মাই ফেভারিট বলা যাবে না, মানে হোয়াট ইজ মাই ফেভারিট গেম বলা যাবে না, বলতে হবে হোয়াট ইজ ইউর ফেভারিট গেম, অর্থাৎ তোমার প্রিয় খেলা কোনটি। তাহলে এখন মাই এবং ইউর, তবে এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে এমন যে এইখানে যে শব্দ আছে মাই, এই মাই শব্দটা কিন্তু আমাদের সাবজেক্টিভ না, অবজেক্টিভও না, এটা হচ্ছে পসেসিভ ফর্ম। এই জন্য আমাদেরকে এখানে কি করতে হয়েছে, ইউর। আমি এই বিষয় নিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিও রয়েছে, মানে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পার্সন প্রোনাউন এই বিষয়টা নিয়ে। তো অবশ্যই আপনারা কী করবেন, ক্লাসটি দেখে নেবেন। তা আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।